ফ্রাইড রাইস রান্না করব, বেঁচে থাকা ভাত কখনো ফেলে দেবেন না। কিভাবে ফ্রাইড রাইসটা রান্না করব বেঁচে থাকা ভাত দিয়ে এখন আপনাদের সাথে শেয়ার করব। এখন ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখন প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি এখানে পাতিলের ভিতরে। তেলের ভিতরে আমি এখন চিকেন দিয়ে দেবো। চিকেনগুলো আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। আমার চিকেনটা দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি একসাথে এখানে সবজি দিয়ে দেব। এখন আমি এখানে সবজি অ্যাড করতেছি। এখন সবজিটা আমি ভেজে নেব। এখানে আমি কিছু মশলা অ্যাড করব, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি রসুন পেস্ট করা, আর দিয়ে দিচ্ছি একটু আদা পেস্ট করা, আদা 1 চামচ পেস্ট করা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চামচ, জিরা ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরা ধনিয়ার গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম ভালো করে। এখন আমি ভালো করে সবগুলা মশলা এখন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখন আমি ঢাকনাটা উঠাবো। দেখেন কত সুন্দরভাবে কিন্তু ভাজাগুলো হয়ে আসছে। এখন এর ভিতরে আমি দিয়ে দেব টমেটো সস। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতন টমেটো সস দিয়ে দিলাম, 2টা। টমেটো সস দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন 1 চামচ, দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2টা ডিম। ডিমগুলা চাইলে আপনারা আলাদা ভেজেও দিতে পারেন, আবার সহজ হওয়ার জন্য এভাবে করে দিলে হয়ে যাবে। চাইলে এক্সট্রা করে ভেজে তারপরেও মিক্স করতে পারেন। আমার ডিমটা ভাজা হয়ে গেছে দেখেন অনেক সুন্দরভাবে। এখন এখানে আমি ভাতগুলো অ্যাড করে দেব, যে আগে থেকে ভাতগুলো আমি রেখেছিলাম সেগুলা। বেঁচে থাকা ভাত কখনোই ফেলে দেবেন না, এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যাবে। এখন আমি ভালো করে এগুলা মিক্স করতে থাকবো। উপর দিয়ে এখন আমি 1 চামচ ঘি অ্যাড করে দেব। অনেক সুন্দরভাবে কিন্তু দেখেন একবারে আমার ফ্রাইড রাইসটা হয়ে গেছে। আর খুব সহজে বেঁচে থাকা ভাত দিয়ে আপনারা এটা তৈরি করতে পারবেন। এখন আমি ঘিটা একটু মিক্স করে নেব। এখানে ঘিটা উপর দিয়ে দিলে খেতেও খুব ভালো লাগে, সেন্টটাও ভালো আসে। খুব সহজে দেখেন হয়ে গেছে, কি সুন্দর একটা কালার আসছে, দেখছেন কত সুন্দর। তা এখন আমি একটা পরিবেশন, এখন আমি দেখেন খেয়ে দেখাচ্ছি কত সুন্দর একটা কালার আসছে। অনেক সুন্দর একটা কিন্তু কালার আসছে। দেখেন আমার ফ্রাইড রাইসটা। বিসমিল্লাহ, আমি এখন একটু খাচ্ছি। বিসমিল্লাহ। ওয়াও ওয়াও ওয়াও। কারণ আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন, খেয়ে বলবেন কেমন হয়েছে। অনেক মজা হয়েছে, অনেক। ওয়াও। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। অবশ্যই ভালোবাসা পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইউটিউব থেকে যদি দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম। এত মজা হচ্ছে, আমার খেতে খেতে সব খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে।